তৃতীয় নম্বর শর্ত 36 ইঞ্চি সেনা হতে হবে। চতুর্থ নম্বর শর্ত কম করে 58 কেজি ওজন হতে হবে। 4টা শর্ত লিখেছে। 10 জামাতের পাস করা হতে হবে ক্লাস 10। 2 নম্বর 58 কেজি ওজন। 3 নম্বর হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি হাইট, 36 ইঞ্চি সেনা। লাইন দিয়ে দেখছে। একটা ছেলে গিয়ে দাঁড়ালো, সে 10 জামাতে ফার্স্ট ক্লাস পাস, তার 5 ফুট 10 ইঞ্চি হাইট, তার সিনা 36 ইঞ্চি, ওজন হয়ে গেছে 40 কেজি, হবে না, রোগ আছে। আর একটা ছেলে দাঁড়ালো, 58 কেজি ওজন, মিলেছে, 10 জামাতে পাস করেছে, মিলেছে, 36 ইঞ্চি সিনা মিলেছে, কিন্তু হাইটটা 1.5 ফুট, হবে না। আর একটা গেল, স্যার হাইট মিলেছে 5 ফুট 10 ইঞ্চি, সিনা মিলেছে 36 ইঞ্চি, 58 কেজি ওজন, কিন্তু স্কুলের মুখ দেখে নাই। মজা, এই 4টার মধ্যে একটা বাদ গেলে, যেমন ছেলেটা মিলিটারি কাজ পাবে না, পুলিশের কাজ পাবে না, ওই লাইনে তার চাকরি হবে না, তেমনি আমার আল্লাহ বলছেন জান্নাতে ওই ব্যক্তি যাবে না, সবগুলি জাহান্নাম যাবে। প্রথমে বললেন, তারপরে বললেন ওরাই জান্নাতে যাবে যাদের ভিতর থেকে 4টা গুণ পাওয়া যাবে। সেই 4টা গুণের কারণে তারা জান্নাত পেয়ে যাবে। ওই দলের ভিতর থেকে তাদেরকে টেনে নেওয়া হবে। তারা 1 নম্বরে ঈমান এনেছে, 2 নম্বরে আমল করেছে, 3 নম্বরে অপরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, ভালো কাজে ডেকেছে, খারাপ কাজে নিষেধ করেছে, 4 নম্বরে মানুষকে ধৈর্যের জন্য দাওয়াত দিয়েছে। একটা লোক ঈমান এনেছে আর আমলে ঢেরি লাগিয়ে দিয়েছে, তাহাজ্জুদ করেছে, কিন্তু একে অপরকে দাওয়াত দেয়নি, ওই লোকটা জান্নাত পাবে না। একটা লোক ঈমান এনেছে, হকের দাওয়াত দিয়েছে, আমল করেছে, সবরের দেয়নি, সেও জান্নাত যাবে না। একটা লোক হকের দাওয়াত দেয়, সবরের দাওয়াত দেয়, লোককে মসজিদে ডাকে, আর ঈমানও আছে, নিজে নামাজ পড়ে না, ও জান্নাত যাবে না। একটা লোক নামাজ পড়ে ঢেরি লাগিয়ে দিয়েছে, একে অপরকে হকের দাওয়াত দিয়েছে, সবরের দাওয়াত দিয়েছে, ঈমানে গোলমাল ধরে আছে, আল্লাহ যা, খোদাও তা, দেবদেবী যা, আর মাজার পূজার সব ঠিকই আছে, নিজের বলছে, এটাও জান্নাতে যাবে না। মানে এই 4টার ভিতরে একটা যদি বাদ যায়, ওই লোকটা যেমন মিলিটারি চান্স পাবে না, আর্মিতে চান্স পাবে না। তাহলে আল্লাহ বলছেন এখন পৃথিবী ছেড়ে দেন, একবার আজকের মজলিসটাকে নিয়ে বলি। আল্লাহ বলছেন ওলা আসেনি, হে নূর মুহাম্মদ তুই বলে দে, আমি আল্লাহর কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসরি, এখানে যতগুলি লোক আছে সব জাহান্নাম চলে গেছে রে, এটা তুই শুনিয়ে দে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, কিন্তু এদের ভিতরে সবাই যাবে না যারা ঈমান এনেছে, হকের দাওয়াত দিয়েছে, আমল করেছে, সবরের দাওয়াত দিয়েছে। এই 4টা গুণ যার ভিতরে আছে, ওই লোকটা জাহান্নাম যাবে না। আমরা একটা জিনিস ভেবে নিয়েছি, কি জানেন, দেখে লেখা, আমি নামাজ পড়ছি, ভাতিজা নামাজ পড়ে না, কেউ যদি জিজ্ঞেস করছে তোমার ভাতিজা নামাজ, জি না, এটা চলবে না, এটা রাসূলের উম্মতের কথা নয়। ও দেখে লেখা, এটা রাসূলের কথা, রাসূলের উম্মতের কথা নয়। ভাই লোক উঠছেন, কালেকশন করবো, টাকা পয়সা সোনা দানা নয়, আজীব জিনিস কালেকশন করবো, আপনারা বসেন। কারণ এই জালসা যে খরচা হয়েছে, খরচা তো তুলতে হবে। 1 টাকা লিব না, একটা সোনা লিব না, আল্লাহর কসম টাকা লিব না, বসেন, অন্য জিনিস কালেকশন করবো। উঠিয়েন না, ব্যাপক উঠছেন। আর আমি এত বলে বলে পারছি না, 3টে অঙ্ক পৃথিবীতে মিলাতে পারিনি, এর জন্য আর অঙ্ক করি না, ছেড়ে দিয়েছি।
যাকে বলছি সে বলছে তাই তো জি, 3টে অঙ্ক মেলাতে পারিনি। তো শুনিয়ে দিই আপনাদেরকে। 1 নম্বর অঙ্ক হচ্ছে, আমার বিয়ের আগে মনে হতো মেয়েরাও তো মানুষ, যা বলবো তাই শুনবে, মিলেনি। চোখ খুলে গেছে, বিয়ে হয়েছে, যেটা বলবেন তার উল্টাটা করবে। এই অঙ্কটা মিলেনি। পৃথিবীর যত বড় বড় মানুষ আছে দার্শনিকদেরকে শুধিয়েছি, বিশ্ব নবীকেও পর্যন্ত কালঘাম ছুটিয়ে দিয়েছে, ওরা মিলেনি। 2য় নম্বর, চোখের সামনে একটা ছেলে কলেজ যাচ্ছে আর বাসে চেপে আছে, সামনে এক ট্রাকের কাছে পুলিশ জুলুম করে টাকা লিখছে, বাসের ভিতর থেকে বলছে সুরে বাচ্চা কুত্তার বাচ্চারা লতে সরব নাই, বুকে মারবো লাগছে কুত্তার টাকা লিখছে। 6 মাস পরে দেখলাম ওই পুলিশ হয়ে টাকা লিখে, অঙ্ক মিলছে না। শালা ওই পোশাকটা দোষ না চাকরিটা দোষ? ওই যখন চোপা চালাইছিল, চাকরি যখন পেয়ে গেল, তো আমার মনে হচ্ছে ইমানদার পুলিশ একটা পেলেছি মনে হয়। এবার দেখছি পাকা ঘোষর হয়ে গেছে। এই অঙ্কটা পৃথিবীতে মেলাতে পারিনি। সেরাসিনে যেদিন জালসা করতে আসলাম, সেরাসিন ওয়ালাদের হাত গুলোকে ধরে বলেছিলাম 10টা থেকে 12টা বলছে আপনাকে শেষে দিতে হবে, শেষে দিতে হবে, শেষে দিতে হবে। এই কথাটা বারবার বলে 12টা ক্রস করে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমি ওদেরকে দোষ দিচ্ছি না ভাই, মাফ করবেন সেরাসিনের লোক থাকলে। আমি এটা বুঝাতে চাইছি যে পৃথিবীতে কি চলছে। আজকে সেরাসিন থেকে 5-6টা ফোন আমার কাছে এসছে, মনে সাহেব আপনাকে কটাই দিয়েছে 12টা। সালারা বুঝেই না কিছু, তোরাই বোঝকাল আছিস, তোরা এত বোঝকাল ছিলি যে 12টার পর দিয়েছিস, আরে সারারা বুঝে না। এখন কালকে কেঁদে হয়ে যাবো জালসায়, এই কমিটি বলবে হুজুর আপনাকে কটাই দিয়েছে, আমি বলবো 12টার পর, তো সারা বুঝি না আপনাকে 10টায় দিয়ে 12 ছিল। যখন কমিটি হচ্ছে তখন ওর বিকাল নিচ্ছে, আর যখন শ্রোতা হচ্ছে তখন ঠিক টাইম চাইছে। এই অঙ্কটা মিলাইতে পারছি না। এইটা 2টা গায়ের নাম নিয়ে বললাম, এর মানে এই 2টি গাকে আমি দোষ দিচ্ছি না, ক্লিয়ার করে নেন মন্ত্রটা। মানে আমি বুঝাতে চাইছি সব জায়গায় এই ঘটনা ঘটে। ওই জন্য এখন গিয়ে খালি জিজ্ঞেস করি টাইম কটাইছি, 12টার পর। একটা পিছন দেখে শুয়ে যায়, কারণ তোদেরকে বুঝাইলে আজকে লিবি না, তোরা আজকে মাতাল হয়ে গেছিস, আর বুঝাই না। নিয়ে গত বছর করিনি, আগামী বছরের জন্য করেছি। এখন 12টার আগে ছাড়লে ওই জালসে যাবো, নাহলে যাবো না। ডাক্তার আমার প্রেসক্রিপশনে লিখে দিয়েছে 12টার পর স্টেজে থাকিয়ে না, সুগার হুড় করে বাড়ছে। এর জন্যে এখন আমাকে সিস্টেমে নিজেকেই করে নিতে হবে, তাছাড়া উপায় নাই। বৃষ্টি যেদিকে চাপ মারবে সেদিকেই ছাতা ধরতে হবে। এখন আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি, এখন বলছি যে লোক উঠতে উঠতে চলে যাচ্ছে। তো আমি যে পর্যায়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে বেশি টাইম নিচ্ছি না, একদম পুরো 2টোতেই ছেড়ে দেবো আল্লাহর হস্তে। আপনারা বসেন, আমি আজকে আপনাদের সামনে কিছু কালেকশন করবো। টাকা নিব না, আল্লাহর কসম খেয়ে নিয়েছে। আপনি টাকা দিতে এলেও রিটার্ন দিব, পয়সা নিব না, কারণ কালেকশন মুক্ত সভা। কিন্তু কি কালেকশন করব, এই সভাটা যে কারণে হয়েছে তার কারণটা যেন পুরা হয়, এই কালেকশনটা করব। তো আমি একটা অঙ্ক আপনাদের সামনে দিই। যেমন যাকাতের কথা এসছে কোরআনে, এটাকে উদাহরণ দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতাজ যাকাত, ও কাগজ বিলানে वाला, ও হ্যান্ডবিল বিলানে वाला, যারা ব্যাট যাও, ওটা মাইকে বলে দেওয়া হবে যে আপনার সভা কবে আছে। এইভাবে যদি আপনি লোক বলে তো ওই দিকে টান মারবেন, তা আমি কি শোনাবো? হ্যাঁ, বসেন বসেন, আপনাকে কাগজ দিতে হবে না, বসেন। আপনার ডেটটা বলে দেন, আমি মাইকে বলে দিচ্ছি। নিশ্চয়ই আপনার উদ্দেশ্য ভালো, এর জন্য আপনাকে আমি ছোট করছি না। মানুষগুলো এমনিতেই কম, তারপর আবার যদি আপনার দিকে টান মারবেন, ও তো কাগজ নিয়ে ধরে গেল আর আমি এদিকে বায়ান করছি, তো কোন দিকে কি করছে? এটা ঠিক নয়। কোন মহফিলে গিয়ে আপনি প্রচারের নিয়ম হচ্ছে, মহফিলে একটা হ্যান্ডবিল দিয়ে দাও, একবার বলে দেবে, যথেষ্ট হয়ে যাবে। ঘর যাওয়ার সময় গেটে দাঁড়াবেন, 1-2টা করে ধরিয়ে দেবেন। এটা নিয়ম নয়। আপনার মহফিলে এরকম কেউ করলে আপনাকে বিরক্ত লাগবে। তো যাই হোক, আমি যে কথা আপনাদের সামনে বলতে চলেছি, যে আজকে আমাদের 1 বিঘে জমিতে ধান হচ্ছিল 1 মণ, সেটা 20 মণ হয়ে গেছে, খুশি হচ্ছে। এখন 30 মণের চিন্তা ভাবনা চলছে, কিন্তু মসজিদে মুসল্লি কমছে, বাড়বে কি করে এ চিন্তা ভাবনা নাই। মসজিদ হয়ে গেছে, পাথার মসজিদ হয়েছে, মার্বেল পাথর লেগে গেছে, কিন্তু মুসল্লি মসজিদে নাই। সোনার পিঞ্জরা হয়েছে কিন্তু পাখি নাই।
বন্ধুরে আমার, সোনার পিঁজরাতেও যদি চিড়িয়া না থাকে মানাবে না, আর লকড়ির পিঁজরা যদি হয় ময়না থাকলে সেটা মানাবে। অতএব বন্ধুরে, আজকে মসজিদ অনাবাদ হয়ে গেছে, তাই আমার আল্লাহ বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওর কথা যে কার কথা আমার কাছে বড় ভালো হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজে ভালো আমল করে আর নিজে বলে আমি মুসলমানদের ভিতরে একজন। কোরআনের ভিতরে ছোট্ট একটি প্রাণী যার নাম হচ্ছে চিউটি, পিপুলিকা। পিপুলিকার নামে একটি সূরা নাজিল হয়ে গেল। কেন বন্ধু পিপুলিকার নামে সূরা নাজিল হওয়ার কারণটা কি? ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলাতু খুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানা ওয়া জুনুদাহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে পিঁপড়ের দল রাস্তাতে হাঁটছিল, এর ভিতরে সুলাইমানের দল ঘোড়া নিয়ে যখন আসছে, তখন ওই পিঁপড়ের ভিতরে একটা পিপুলিকা সমস্ত পিপুলিকাদেরকে বলছে যে হে পিঁপড়ের দল, তোমরা নিজের নিজের গর্তে ঢুকে যাও, নচেত সুলাইমানের দল তোমাকে পায়ে কুচলে মেরে দেবে, তারা দেখতে পাবে না, এর জন্য তোমরা গর্তে ঢুকে যাও। আল্লাহকে কত ভালো লাগলো কথাটা, এটা কোরআনে তুলে দিলেন। কেন? এখান থেকে আপনার আমার জ্ঞান কি আছে? আপনার আমার জ্ঞান হচ্ছে একটা পিপুলিকা যদি তার জাতিকে, গোষ্ঠীকে, তার প্রতিবেশীকে মর থেকে বাঁচানোর চিন্তা করে, তুমি একটা মানুষ হয়ে কেন তোমার ভাইকে, প্রতিবেশীকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো না? পিঁপড়ের ভিতরে গুণটা আছে, ওর জাতির ব্যথা খুব। একটা মুড়ি পাবে তো বংশ ডেকে নিয়ে চলে আসবে, একটা চিনি পাবে তো বংশকে ডেকে নিয়ে আসবে, কেউ কাউকে মারবে না, কামড়াবে না।